রমজান উপলক্ষে আমাদের দেশে আমরা আমাদের আজ বাদে কাল রোজা, এটা বসবো কিভাবে? সোনার দাম বেশি, চিনির দাম বেশি, লেবু 50 টাকা পিস। তাহলে আমরা বুঝে গেলাম যে যেহেতু সামনে একটা বিপদের মাস আসতেছে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। আমি জেদ্দাতে দেখেছি বাপের সুপার শপ আর ছেলের সুপার শপ আলাদা। বাপ লাগছে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট রমাদানের কারণে। আমি মুসলমানের খাওয়াবো, এটা খুশি মনে করে তারা খাওয়ায়। 11 মাস ব্যবসা করছি, 1 মাস ছাড় দিয়ে মুসলমানের সুযোগ দেই। আর ছেলে বলতেছে আব্বা কত দেশে রে? 15%। ও পাল্টা পাল্টি করে লাগছে 25%। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। জেদ্দাতে আমি নিজে দেখছি বাপের দোকানে 15% ছাড় রমজান উপলক্ষে, আর ছেলের দোকানে 25% ছাড়। পাল্টা পাল্টি করতেছে বাপ বেটা। আর আমাদের দেশে কয়েকদিন সারা বছর তো দোকান খালি খুলে রাখি, ব্যবসায়ী তো করবে 1 মাসে। এটা রোজা? প্রত্যেকটা লোকই বিপদে আছে, সালা তো আরো বিপদে, পুরা পর্দা দিয়ে দিয়েছে, একবারে নেকাব দিয়ে দিয়েছে। তাছাড়া দোকানে লোক আসে না, বিড়ি খায় না, চা খায় না, পান খায় না, এই জন্য সুন্দর করে একটা বোরকা পরা দিয়েছে দোকানে। সবাই বিপদে, সবাই বিপদে, কারোর কোনো ফিলিংস নাই। কোরবানির চাঁদ কবে দেখা গেল? এই রোজার ঈদের চাঁদ দেখার আগে টেনশনে শুকিয়ে যাচ্ছে, কবে উঠবে চাঁদ। কোন বিপদ! সারাটা দিন লোকটা কষ্ট করে সিয়াম পালন করেছে, উনি যদি এশার সালাত করে যদি ঘুমিয়ে যেত আর রাত 1টার সময় উঠে একাও যদি কিয়ামুল লাইল করতো, পাপ হয়তো কেউ বলতে পারবেন ভাই? অথচ যদি 18 রাকাত পরে যদি মসজিদ থেকে বের হয়ে চলে যায়, তার নিয়ে পরে জুমায় না খানে বিচার বসে। 2 রাকাত কম পড়লে কি কামে? সালাতি নফল কি করে নিছে আমরা, কোন জুলুম বলেন? অথচ সমস্ত ইমাম যদি আমরা বলতাম ভাই তোমার তরিকা আলাদা আমার তরিকা আলাদা, দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সুদের ব্যাপারে একমত হই, এটাতে হারাম, অন্তত এই ব্যাপারে মাঠে নামি ব্যানার নিয়ে না। জাকির নাকের পিস টিভি বন্ধ করতে হুজুররা মাঠে নামে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ফতোয়া দিয়েছে চরমনাই পীর কাফের। কেন? কয়েকদিন মন্দিরে 7.5 লাখ টাকা দিয়েছে কি কামে? দেখেন, যদি না থাকে আমি মিথ্যক। এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা আসলে সব পীর এক হয়ে দেয় মুহূর্তের ভিতর। মসজিদ ভাঙা লাগবে, আচ্ছা চলো যাই। ওখানে রফাদানরা আছে নাকি, চলো যাই কয়েকজন মিলে মারিত আসি। এখন আর কয় না যে তোর পীর আর আমার পীর তো আলাদা, আসমান আর জমিনের পার্থক্য। চরমনাই পীরকে যদি বলেন যে তুমি কিয়াম করো, আমার ধারণা 20 খেলেও কিয়াম করবে না, ওরা ওটাকে নাই মনে করে। আর সারসিনার দরবারের লোককে একই বরিশালের পীরকে যদি বলেন যে খালি একবার মুখ দিয়ে বলেন যে কিয়াম করা ঠিক না, পাপ টাপ বলেন না, খালি বলেন যে না করাই ভালো, তাহলে ও বলবে যে আমার 20 খা মরে যাবে এত বড় কথা বলার আগে। এত তাদের ভিতর অমিল। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে, বিশুদ্ধ আকীদা মানহাজের দায়ীদের বিরুদ্ধে সব বেদাতি এক। মনে রাখবেন, কথা বলতেই হয়। আজকে বক্তব্য দিয়ে চলে যাই। 1 সপ্তাহ দোকানে মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনা হোক যে বক্তা কিছু একটা বলে গেছে, কি বলেন? কথা বোঝেন নাই? বক্তব্য দিয়ে চলে যাই, মোড়ে মোড়ে দোকানে অন্তত কিছুদিন আমার মুরব্বীরা বলুক যে আমাদের সাথে মেলে নাই কথা ঠিক, তবে মনে হয় কিছু একটা বলে গেছে।